মানে কোরবানিটা স্পেসিফিক ব্যক্তির উপরে ফরজ ওয়াজিব হয়, এটা ফ্যামিলির উপরে ওয়াজিব হয় না। বাকি ফ্যামিলির পক্ষ থেকে কোরবানি করলেন তো সওয়াব হয়ে যাবে এবং কোরবানিও হবে, এটা নফল হবে, কিন্তু এটার দ্বারা কোনো ওয়াজিব আদায় হবে না। আমি এই কথাটা বলার উদ্দেশ্য হইল যে আপনারা এটা 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 ক্লিয়ার করতে হবে যে আমার ফ্যামিলিতে আমার মানে এখানে কার কার উপরে কোরবানি ওয়াজিব, এটা আগে পরিষ্কার করতে হবে। বাবার উপরে উনি জাকাত দেন, মায়ের উপরেও উনি জাকাত দেন, এরকম ভাই আছে, বোন আছে, বউ আছে, যারা সাহেবে নেসাব বলেন, এই শব্দটা সবাই বলেন, যারা, আবার বলেন যারা, আবার বলেন যারা সাহেবে নেসাব। এবং আলেম ওলামারা সবাই জানে সাহেবে নেসাব কাকে বলে। হ্যাঁ, মানে আপনার পার্সোনাল মালিকানায়, পার্সোনাল মালিকানায় আলোকভাবে শুধু 7.5 তোলা স্বর্ণ কিংবা 52 তোলা রূপা কিংবা তদ কোনো একটার মানে মূল্যের সমপরিমাণ টাকা কিংবা তিনটা মিলাইয়া সমপরিমাণ টাকা এর মালিকানা বছরান্তে আপনি যদি হয়ে থাকলেন, তাইলে আপনার উপরে যাকাত ফরজ, আপনার উপরে সাদকায়ে ফিতর ওয়াজিব, আপনার উপরে কোরবানি ওয়াজিব। এইগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এর জন্য আপনাকে অলরেডি আইনত জিজ্ঞাসাবাদের মুখোমুখি হইতে হবে, আপনি আদায় করলেন কি না। এই জিজ্ঞাসাবাদ থেকে মুক্তি পাইতে হইলে আপনাকে এটা আদায় করতে হবে। যদি আদায় না করেন তাহলে তার কাজা করতে হবে। নফলের ব্যাপারে আপনার এত কোনো জিজ্ঞাসাবাদ নাই, না করলে আপনাকে কেউ জিজ্ঞেস করবে না। কিন্তু কারোর উপরে যদি ওয়াজিব হয়ে থাকলো, ফরজ হয়ে থাকলো, তাইলে আপনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হইতে হবে। এজন্য অনেকে ফ্যামিলির পক্ষ থেকে বাতেন ভাই পুরা ফ্যামিলির পক্ষ থেকে গরু একটা কোরবানি দিয়ে লেগেছে, আল্লাহ শুকর, কিন্তু এর ভিতরে যে 2-4 জন ওয়াজিব কোরবানি ওয়াজিব এদের নামও চিন্তা করা হয় না, এদের কথাও চিন্তা করা হয়নি। ওনারা রয়ে গেলেন অনাদায় আর ইনি করে দিলেন জিয়াফত নফল, মানে আইনকে ফলো করা হইল না, আইনকে ফলো করা হইল না। এই জন্য খেয়াল রাখবেন। তো কোরবানি কয় রকম বলেন না? কোরবানি একটা হইল ওয়াজিব আরেকটা হইল নফল, একটা হইল ওয়াজিব আরেকটা হইল নফল। যিনি সাহেবে নেসাব তার পক্ষ থেকে কোরবানি করণ ওয়াজিব, না করলে গুনাহ হবে, বিলম্ব করলে কাজা করতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ। হ্যাঁ।